জীবনে আমি অনেক ভয়ঙ্কর লাশের শ্রোতাল করছি, পানিতে পচা, অ্যাক্সিডেন্ট, আগুনে পোড়ানো। আমি ভয় পাই নাই, কিন্তু এই মেয়ের মুখটা আমি দেখতে পারি নাই। আমি উপস্থিত ছিলাম হাসপাতালে, কিন্তু আমার ভয় লাগছে। আমি আমার মেয়ের মুখটাই দেখতে পাচ্ছি ওর মধ্যে। সর্বোচ্চ বিচার কোনো সমাধান না, এটা হেল্প করবে অপরাধ দমনে, কিন্তু আমাদের মানসিক উন্নয়নটা নিশ্চিত করতে হবে। আমরা নিজেদের মধ্যে মানবিক গুণাবলী তৈরি করতে হবে, আমাদের অনুধাবন করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, তাহলে এই সমাজটা সুন্দর হবে। আর এই মেয়েটা ধর্ষিত হয়েছে এমন কোনো কনক্লুশন সিদ্ধান্ত এখনো হয় নাই। আপনারা এটা অনেক সিরিয়াসলি নিছেন। আমি পুলিশ অফিসার হিসেবে নিশ্চিত করতেছি এই মেয়েটা ধর্ষিত হয়েছে, এরকম কোনো কনক্লুড ডিসিশন আমরা পৌঁছাইনি। তবে আমরা আশঙ্কা করছি সে মার্ডার হয়েছে, এটা অনেকটা আমরা নিশ্চিত। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, সৃষ্টিকর্তার কাছে সবাই প্রার্থনা করবেন আমরা যেন সফল হই। সবচেয়ে বড় দায়ী হচ্ছে মহিলারাই বা নারীরাই। কারণ আপনি যে মহিলা, আমি যে পুরুষ হইছি, আমি 15 বছর 20 বছর যখন বয়স, আমি কিন্তু আমার মায়ের আদেশ বা মায়ের নির্দেশনায় চলাফেরা করছি। আপনি প্রত্যেক নারীর কাছে আমার একটা প্রশ্ন, যে আপনার সন্তানকে কি আপনি কখনো বলেছেন যে নারীকে সম্মান করতে হবে? একটু উপলব্ধি করেন আপনার সন্তানকে আপনি শিখিয়েছেন কিনা, পুরুষ সন্তানকে শিখিয়েছেন কিনা যে মেয়ের যে অধিকার সেটা তোমাকে দিতে হবে, তার সম্মানকে, তার যে মূল্যবোধ সেটাকে তোমার সম্মান করতে হবে। অনেক নারীরাই কখন আমরা এটা মনে করি প্রয়োজন নাই। আমাদের দেশের পুরুষ এবং নারীর সংখ্যায় যদি বিবেচনা করেন, নারীরা সংখ্যায় অধিক, কিন্তু আপনি সংসদের দিকে তাকান, মাত্র 7 জন নারী এবার নির্বাচিত হয়েছে। গত 25 বছরের ইতিহাসে এমনটা হয় নাই। এবং কোন কোন রাজনৈতিক দল কোন নারীকে মনোনয়নই দেয়নি। আপনারা চাইলেই তো সরকার পরিবর্তন করতে পারেন। 24-এ গণ অভ্যুত্থানে নারীরা কেমন ভূমিকা রেখেছে আমরা দেখেছি না? তো মাঠে যে পরিমাণ নারী ছিল, সংসদে কি সেই পরিমাণ বা সেই হারে নারী আছে? নাই। আপনারা নিজেরাই মনে করেন যে নারী নেতৃত্ব দেওয়ার যোগ্য না। যদি আপনারা মনে করতেন যে আপনি যোগ্য, তাহলে নারীকে নির্বাচিত করতেন।